আমার বিরুদ্ধে এই যে ফেসবুকে কিছু লেখালেখি হইতেছে, যেটা আমাদের এই উপজেলা কেন্দ্রে হয়েছিল তসলিমউদ্দিন চৌধুরী। আমার মানপাশা বাজারে দোকান আছে, উনি আমার দোকানে গিয়া আমার সাথে করমর্দন করছে। তো যেহেতু সে একজন ক্যান্ডিডেট, আমি উঠে তার সাথে হাত মিলাতে বাধ্য হয়েছি। এই জিনিসগুলো তারপর সে আমাকে একটু ধরছে, এই জিনিসগুলো এরা মিডিয়ায় করতেছে, ফেসবুকে দিতেছে। কিন্তু আমি তো আপনারা নলসিটির যত বিএনপির লোক আছে, কেউ যদি কোনো দিন বলতে পারে, শুধু সাংবাদিকদের বলি না, কোনো বিএনপির লোক যদি বলতে পারে আমি কোনো দিন আওয়ামী লীগের সাথে আপোষ করেছি, তাহলে আপনারা যে বিচার করেন আমি মাথা ব্যথা। আচ্ছা, সে যে খোলাপান নিয়ে আমার ক্লিনিকে ভাঙচুর করতে চাইছে, সেটা তসলিমউদ্দিন চৌধুরীর ছোটো ভাই আলম চৌধুরী, সে বলছে আপনি আমাদের সাথে থাকবেন, আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আপনাকে মাত্র দিয়ে দেওয়া হবে, এই বাংশুরি আপনাদের সাথে থাকবে। কে বলছে এই কথাটা? বলছে সেলিম আমার এখানে আসছিল, আমাকে অনুরোধ করছে যে আমি যেটা করছি সরি, তুমি আমার এটা নিয়ে করবো না, আমি আর কোনোদিন এটা করবো না। সে একটু আগে এখানে আসছে, আমাদের এই যত লোকজন আছে এরা সবাই দেখছে, এবং আরও লোকজন আছে, এই দলিকে আমার ঢুকেই বলছে। আমি বলছি যে এটা আমি মাফ করার যোগ্য কোনো কিছু না, আমি এটা সাংবাদিককে বলবো, এটা আমার বলতে হবে। মূল ঘটনা হয়েছে যে সাপ্লাইয়ের কাজে বাধা দিয়েছে দুলাল, শহীদ, খোকন, সরোয়ার, এই 4 জনে। এদেরকে কাজে যখন বাধা দিয়েছে, তারা এলাকায় সরাই গেছে, বিএনপি লোক চাঁদাবাজি করতেছে। এই শুনে আমরা ওখানে গেছি না, বিএনপি লোক চাঁদাবাজি করতেছে না। সেক্ষেত্রে আমরা বলছি যে পদদারি যত লোক আছে আপনারা দেখে আসেন, এখানে দুলাল বলেন, এরা দুলালের ডাকাই, ও বিচারও ডাকাতি মামলা এখন আছে, ওর মতো ডাকাই যদি চাঁদাবাজি করে দায়বার বিএনপি নেবে। দুলালের পদ কি? দুলাল কোনো পদে নেই, কোনো পদে নাই। আগে যুবলীগ ছিল, পরে যুবদলে আইন নিয়ে একটা কমিটি ঢুকেছিল, কমিটিটাও বাদ হয়ে গেছে। এরপর ওই দুলাল সেই নেতৃত্ব দিয়া সরার ভাই, শহীদ, খোকন, তাদেরকে নিয়ে এই চাঁদা 5% চাঁদা দাবি করে। 5% 2 কোটি 30 লাখ টাকার কাজে প্রায় 11 লক্ষ টাকার মতো আসে। এরপরে সে এখানে ভুয়া মিথ্যা তার সেক্রেটারি পরিচয়। সেক্ষেত্রে আমরা যখন যাই, আমরা বলে প্রতিবাদ করি, প্রতিবাদ করে ওখানে ইউনুসারে যাই বিকেলবেলা। ইউনুসারের সে আমাদেরকে ডাইকে বলে যে আপনাদের কি বিএনপির লোক আছে? আমরা বলছি না, বিএনপির কোনো লোক না এখানে, আমরা বিএনপির লোক সবসময় উন্নয়নমূলক কাজের সাথে আসি, দেশে চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি করতে পারবে না। সেক্ষেত্রে ওরা সারে আমাদের দায়িত্ব 5 জনের সিগনেচার নিয়ে যে আপনারা সবাই থাইকা এই কাজটা পরিচালনা করে দেবেন, যাতে কোনো কেউ বাধা না দিতে পারে। ওরা পরে এইটারে কেন্দ্র করে আবারও তাদের সাথে খারাপ আচরণ করে। এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি এই যে চাঁদাবাজ এবং যারা মিথ্যা দলের পরিচয় দিয়া এই ডাকাতরা যাদের ছত্রছায়া আছে, তাদেরকেও আমরা বলতে চাই আপনারা এইসব ডাকাতকে ছত্রছায়া দিয়ে রাখেন না, আমাদের দলকে ভাবমূর্তি নষ্ট করেন না, এদেরকে অতি তাড়াতাড়ি দল থেকে সকল কার্যক্রমে আসতে পারবে না, এখন পদক্ষেপ নেবেন, এটা আমাদের দাবি। আমার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন ওই ফেসবুক অন্যান্য মিডিয়ায় আমার বিরুদ্ধে তারা অপপ্রচার চালাই দিতেছে, যা ইতিপূর্বে কোথাও কোনো জায়গায় এরা চালাই দিতেছে, যেহেতু এটা রাজনৈতিক প্রতিপক্ষ। অতএব এইখানে এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা আমি মনে করি যে আমাকে রাজনৈতিকভাবে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য এবং সামাজিকভাবে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য এই ঘটনাটা ঘটাইছে। অতএব এখন আমি এই ব্যাপারে আপনারা যারা সাংবাদিক ভাইরা এবং আমাদের সাংবাদিক বৃন্দ আছেন, তাদের কাছে অনুরোধ, আমি এই মিডিয়া ট্রায়াল যে করে এরা এককভাবে মিথ্যা কথা বলছে, আমি ওদের দাবি করছে আমি এ সম্বন্ধে কিছু জানি না, এবং মিথ্যা এবং বানোয়াট, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি আপনাদের কাছে জোর প্রতিবেদন এবং এটা প্রতিক্রিয়া চাই।